اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা পূর্ণ যুগে ফিতনা থেকে দূরে মুক্ত অবস্থায় দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা মসজিদে বসার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহ আশপাশে মসজিদে হারাম চতুর্দিকে পাকে বলা হয়েছে এবং দাখালাহু কানা আমিনা মসজিদে হারামে যে প্রবেশ করে সে নিরাপদ থাকে আরামে থাকে আযাব ও গজব থেকে মুক্ত থাকে নিরাপদ থাকে। আল্লাহ যাকে একবার নিরাপত্তা দিয়ে দেন দ্বিতীয়বার তাকে আল্লাহ তাআলা নিরাপত্তা ভাঙ্গা আযাব ও গজব দিবেন না। এই যে কোনো হাদিসের মধ্যে কোন মৃত ব্যক্তির কবরে আযাব মাফের কথা বলা হয়েছে আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন কবরে আযাব মাফ করে দিলে পুনরায় চালু করবেন না। দিছেন তো দিছেন আরহামুর রাহিমিনের দয়া এরকম ভাবে এই যে মসজিদ শ্রেষ্ঠতম জায়গা যেখানে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন বসার সুযোগ দিয়েছেন। যে লোক একবার আসছে আল্লাহ পাক তার সঙ্গে এমন কোন আচরণ করবেন না যে সে এনতে বেরিয়ে যাবে, বরং আল্লাহ পাক দয়া করে তাকে সুযোগ দিবেন থাকার। সে যদি ইচ্ছাকৃত পুরা কবরিলা নিজে না হয়, নিজে কোনো বদ আমলের দ্বারা বের না হয়, আল্লাহ তাকে বের করবেন না। কথা বোঝা যাইতেছে পিছন থেকে? উনি কথা বোঝা যায়? আচ্ছা মাশাআল্লাহ। তাহলে বলা চলে যে এখানেও যে আসলো সে নিরাপদ, মানে এই ঘরে যে ঢুকলো সে নিরাপদ। বাস্তবে কি মান দাখালাহু কানা আমিনা। দুনিয়ার হাজার পরিচয় নিয়ে তুমি আসছো, বাইরে ভালো লাগে না, টেনশন ফিল করতেছো, ঘুম আসে না, অস্থিরতা, তুমি ওখান থেকে শুনে মসজিদে চলে আসো, দেখবা যে ওই অস্থিরতা পরেশানি আস্তে কেটে গেছে, শান্তি পেতেছে, মনে অশান্তি দূর হইতেছে। যতক্ষণ থাকবা নিরাপদে আরামে থাকবা। কাশ আফসোস যদি যুবকরা এই জিনিসটা বুঝতো, তাহলে অশান্তি দূর করার জন্য আর শান্তি পাওয়ার জন্য নিশা খেত না, পয়সা খরচ করতো না, স্বাস্থ্য নষ্ট করতো না, দিমাগ নষ্ট করতো না, শান্তি পাওয়ার জন্য তারা সব বাদ বুদ্ধে বসতে এসে বসত। আর এখানে বসলে কি পাওয়া যেত? শান্তি। আমাদের মুরব্বী এখানে একটা কথা বলছেন, ওই যে লোকটা পাগল হবে, পাগল হওয়ার আগে থেকে তার উপরে খুব বোঝা সৃষ্টি হয়, টেনশন, বিভিন্ন দুশ্চিন্তা, সে সহ্য করতে পারে না। যখন বোঝা বেশি হয়ে যায় তবে সে পাগল হয়। জুলফিকার নকশবন্দি বলছেন যে আমেরিকার একটা শহরেই 100টা পাগল
চিকিৎসালয়, মানে 100টি পাগল হাসপাতাল। আশ্চর্য, সারা বাংলাদেশে পাগল হাসপাতাল একটা, দুই একটা ইদানিং শুরু হয়েছে প্রাইভেট ক্লিনিক। আর সেখানে একটা সিটিতেই পাগলের চিকিৎসালয় আছে 100টা। এখন এত পাগল চিকিৎসালয় কেন? পাগল রোগীর সংখ্যা বেশি না কম? তার মানে পাগলের সংখ্যা বেশি, যার জন্য হাসপাতাল বানাইতে হয়েছে বেশি। পাগলের সংখ্যা কম হইলে হাসপাতাল বেশি হইতো না কম হইতো? কম হইতো। এত পাগল কেন হয়? এই জন্য হয়, ব্যবসা করে বাণিজ্য করে এই করে সেই করে লস খায় ফেল করে, তখন এই হেরে কি করলাম, হাই রোগ করলাম, করলে হাই বলবো কি হবে, টেনশন করতে পাগল হয়ে যায়। কেউ হাত খায় বলা কামড়ায়, হাই আমি কি করলাম, তুই করলি না কি বলে, তুই যদি করতে পারলি তাহলে ফেরা ঠিক কর। হাই আমি কি করলাম মানে কি, আমি ক্ষতিটা করলাম, ক্ষতির মালিক তুই হয়ে থাক, লাভের মালিক তুই, লাভ করস না না করে গেলাম, কিন্তু তা করতে পারে না। এই সমস্ত কথা বলে বলে টেনশন ফিল করে অস্থির হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়, বেআকল হয়ে যায়। কিন্তু মুমিন যে ঈমান ওয়ালা, সে এরকম জ্ঞান হারা হয় না। যদি পরেশানি আসুক, আচ্ছা আল্লাহ আছে, আল্লাহ সে ভালোবাসে এমন তো কেউ পৃথিবীতে নাই, শুধু ফয়সালা আল্লাহ করবেন, বাস এইটুক বললো, দেমাগ হালকা পাতলা হয়, আরাম বোধ করলাম। নিজের বোঝাটা মালিকের কাছে উঠাই দিলাম, মারা তুমি নিয়ে যাও। সবচেয়ে বুদ্ধিমান সৎসাহসী ছেলে সেই যে পরেশানের সময় দুশ্চিন্তা বসে করবে না, খালি মুসলিম বসে থাকবে না, বরং সে উজু করে সাজদায় গিয়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করবে, সাজদায় গিয়ে মালিক কি বলেছে, মালিক পরেশানির অন্ত নাই, এত বুঝারি আসছি, চলতে পারি না, তোমার দরবারে থুয়ে গেলাম, দিয়ে গেলাম। উঠে চলে যাবে, দেমাগ ফ্রেশ, একদম মুক্ত, টেনশন নাই, ঝামেলা নাই, করতে অমনোযোগিতা নাই, সব স্বাভাবিক। কেন? এই পারিশ্রমিক বোঝাটা কারে দিছে? আল্লাহকে দিয়েছে। নিজে রাখে নেই, নিজে রাখলেই বিপদ। ও ভাই, তো পাগল কেন হয় বলে পরেশানি বিষয়, চাপ হয়, সহ্য করতে পারে না। ওই লোকটা যদি চিন্তা করতো যে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা কোনটা, যেখানে আলেম ওলামারা যায়, থাকে, বিচরণ করে, ও মসজিদ, তাহলে আমি সেখানে চলে যাই, তাহলে আমি যখন ওখানে যাব তো আমার নামও তো শ্রেষ্ঠ মানুষদের তালিকায় আসবে। কি কয়? হ্যাঁ, কথা শুনতে না, কোন জায়গায় রোজ দেখলে কি করবো, শয়তান ধরে হিসাব করে। আপনি কথা না শুনলে জিজ্ঞেস কোন জায়গায় খুঁজবো, তার একজনের ক্ষতি হয়, আপনারা ক্ষতি হয়। হ্যাঁ, খেয়াল করেন কথা। আমার বাড়ি মানিকগঞ্জ, যাক কয়ে দিল মানিকগঞ্জের হুজুর। এক বেচারা ভাল্লু, ফালতু ভাল্লু, কালো বলুন, একটা হিংস্র প্রাণী, প্রশিক্ষণ দিয়েছে, এটা নিয়ে চলে, গলায় শিকল লাগানো আছে। ওইটা আমার মালিকের বিভিন্ন সেবা যত্ন করে, মহাব্বত, ভালোবাসে। মালিক ঘুমাইলে মাথার কাছে বয়ে বয়ে বাতাস দেয়, আপ দিয়ে মাসি মিশাইলে তারাই দেয়, নিরাপদে ঘুমায় পড়বে। কিন্তু মহাব্বত তো করে, কিন্তু বুদ্ধি তো কম, বেওকুফ দোষ নেয়। এক মাসি খালি মাথা পড়ে রাখের মধ্যে উঠায় দেয়, আবার বসে আবার উঠায় দেয়। অনেকবার হয়েছে, বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে নিজেই বড় পাথর নিয়েছে, মাছ মারা
মালিক ঘুমাইছে, নাকি মাছে যে বইছে, হে পাথর নিয়ে মাছের পড়ছে, মালিকের মাথা ছিঁড়ছে, মাছের মাছেও শেষ, মালিকের মাথাও শেষ। বেকুব দুস্থ, নির্বোধ। এরকম বেকুব বন্ধুর চাইতে চালাক শত্রু ভালো নাকি? চালাক শত্রু যতই শত্রুরা থাক, বিপদে বললে সেটা বুদ্ধি দিব, কৌশল করব। আর বেকুব দুস্থ কিচ্ছু না, বিপদে পড়বে, আমাকেও ভালো। তো ওই বেচারা মালিক তার ভালো লোকটারে মোহাব্বত করত, ভালোবাসত। এই কিন্তু এই ভালোবাসাটা কি না, না সম্পূর্ণ না, কারণ আকল বিবেক দিয়ে পুরা করে নেই সে। এক পাঠান, পাঠান মানে যে বর্তমানে আফগানিস্তানের লোক, শুধু আফগান না, বাইরে অবস্থাতে বংশধর। পাঠান লোকের একটু মোটামুটি বুঝে কম, কিন্তু সরলতা আছে অনেক বেশি। জুড়ে দাও পাঠান বিয়ে করতে গেছে, পাত্রে দেখতে। পাত্র পক্ষ জিজ্ঞাসা করে বাড়ি কোথায়? বলে মসজিদের কাছে। মসজিদ কোথায়? আমার বাড়ির কাছে। যত बड़ी जगह बारी कोথায়? मस्जिद के पास है। मस्जिद कोথায়? हमारे घर के पास है। बारी कोई मस्जिद কাছে, मस्जिद कोई बारी কাছে। কথা তো মিথ্যা, কথা তো সত্য। এই কথা দিন ভর রাত ভর কইলে কি চিনা যাবে কোন মসজিদ, কোন জায়গা, কোন পাড়া, কোন মহল্লা? কল্লাম কি আরে কই মুখ পাড়া, মুখ পাড়া কোন জায়গায়? মসজিদের লগে। তাহলে সে মিলবো, পুলিশের পাওয়া যাবো। মসজিদ কই? মুখ পাড়া, মুখ মসজিদ। কিন্তু একই কয় বাড়ি কই? মসজিদের লগে। মসজিদ কে বাড়ি বসে? এরকম বুদ্ধি। এক পাঠান ধর্ম মালিক হলো গরিব মানুষ ছিল, মেহনত করে পরিশ্রম করছে, পয়সা আল্লাহ দিছে। এর দারুণ হলো পাঠান। এখন সে নাম দিয়ে শেখ আব্দুল আজিজ, বড় নাম টাম দিছে, পাথর পাথর লাগাইছে, বিল্ডিং করছে, গেট করছে, খুব সাজাইছে। এখন ভালো নামদারি একটা বংশ দেখিয়ে পাত্রীর প্রস্তাব দিচ্ছে। পাত্রীপক্ষ যাচাই করার জন্য বিভিন্ন কৌশল করছে, জুড়ে দাও। তার মধ্যে একটা হলো চিন্তা করলো দাওয়ান যে তারা জিগাই যে সবসময় থাকে, মালিকের চিনি, তো তার মনে জিগেছে। বলছে शेख अब्दुल अजीज कैसे? मैं बताता हूँ शेख कैसे बना। हम बोले रे शेख केमने হইছে? আগে আসলে আইজে, গ্রামের নাম ছিল কি আইজে। কিছুদিন পরে আইজে বন্ধ হয়েছে আজিজ। আরেকটু পয়সা হয়েছে, বাইটারি পয়সা হয়েছে আব্দুল আজিজ। পয়সা ব্যবসা ব্যবসা ভালো, সবাই ছেড়ে জানছে না, সেই আব্দুল আজিজ পরিচয় দিয়ে দিলাম। পাত্রীকে চিন্তা করলো যে সেখানে মেয়াদের চলবো না, তো কিছুই নাই। পাঠান যা করেছে সে মিথ্যা কথা বলে নাই, সে কি সত্য কথাই বলছে। এটা মালিকের পরিচয় সম্মান হয়েছে না অসম্মান হয়েছে? অসম্মান হয়েছে। মোটামুটি এরকম কথা কইলে গেলে কই মেয়া মিছা কথা কইছি? আমি তো মিছা কথা কই নাই, যা আস্তে আস্তে কইছি, কথা তো সত্য। কি বলতেছিলাম? আল্লাহর ঘরে এসে বিপদ থাকলে আল্লাহর নিরাপদ থাকে এবং বিপদ থেকে মুক্ত থাকে।
পরেশানি থেকে মুক্ত থাকে, দিমাগ স্থির হয়ে যায়, দিমাগে অশান্তি থাকে না। যত কষ্টই বাইরে থাক, বাইরে গেলে চাপ আসে, কিন্তু ভিতরে চলে আসলে আর চাপ নেই। কাজে দুনিয়ার যুবকরা যারা পরেশানি মুক্ত হইতে চাও, নিশার মাধ্যমে অসম্ভব হইতেই পারে না, তোমার বরং আল্লাহর ঘরে আসার মাধ্যমে পরেশানি মুক্ত। আল্লাহর ঘরে আসার একটা নিশা, এমন নিশা যে নিশার ছুটকার রেহাই নাই, চলবেই চলবে। मकतबे इश्क के आदाब निराले, सबको छुट्टी मिली मगर मुझको नहीं मिली। প্রেম ভালোবাসার মক্তবের অবস্থা এই যে সেখানে ছুটি পাওয়া যায় না, অনবরত চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, বিরতিহীন ভাবে। কাজেই আল্লাহ পাকের বান্দা বান্দী যে আল্লাহ পাকের নাম নেয়, আল্লাহ তাআলার হুকুম মানে, সুন্নত মোতাবেক আমল করে, বিরামহীন ভাবে তার মধ্যে নূরের আসর করে, নূর জমা হয়, নূর জমা হয়, শান্তি এমনি আসে। والذي أنزل السكينة في قلوب المؤمنين, তিনি আল্লাহ তাআলা যিনি মুমিনদের দিলের ভিতরে শান্তি নাজিল করেন। শান্তি কোথায় নাজিল হয়? দিলের ভিতরে। নাজিল করেন কে? আল্লাহ। শান্তি নাজিল করেন। শান্তি কি নাজিল করেন? শান্তি। সাকিনা, সাকিনা, সাকিনা নূরের নাম, নূর নাজিল করেন। والذي أنزل السكينة في قلوب المؤمنين, সাকিনা এমনিতেই আসে না, শান্তি এমনিতেই আসে না, পয়সা হইলেই না, আজিজ থেকে আব্দুল আজিজ হইলেও না, এটা আসে দিলের ভিতরে। এই জন্য হযরত শেখ রহমাতুল্লাহ বলতেন, ভাই দেখো, তুমি দিলের শান্তি চাও, দিলের মালিককে নারাজ করতেছো, দিলের মালিককে নারাজ কইরা তুমি শান্তি পাবা এই আশা করো, যা অসম্ভব। শান্তি যখন আসবে দিলের ভিতরে আসবে, কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে আসবে। না হলে তুমি কি করবা? هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم, সাকিনা নাজিল হয় কোথায়? নেককার বান্দাদের দিলের ভিতরে, ফি কুলুবিল মুমিনিন, রাস্তাঘাটে না, জঙ্গলে না। কাজে যার দিল মুতমাইন নিয়ে থাকতে চায় সে মসজিদে আসবে। এক লোক মসজিদে বসে রয়েছে অনেক রাত, জিজ্ঞেস করলাম কি ওখানে রেখে, কয় যে ভালো লাগে, শান্তি লাগে। বুঝতে পারছি কি লাগে? শান্তি লাগে। ঠিক এই কথাটাই মোল্লা আলী খলিল রহমতুল্লাহ আলাইহি তার ভাষায় ব্যক্ত করছেন, মাসালুল মুমিনি কামাসালিস সামাকি ফিল মা, মুমিন যেন পানির নিচে ডুবন্ত মাছের, ডুব দিয়ে থাকলে আরাম পায়, পরেশানি হয় না। ওরকম ভাবে যে লোকটা সুন্নাহ এবং দ্বীনের উপর ডুবে থাকবে, বাস কামিয়াব হয়। শান্তি কোথায় আসে? দিলের ভিতরে আসে। দিলে যাওয়ার পথ কি? কোন দিয়ে দিলে ঢুকবো? বাহ্যিক কোন পথ আমার কাছে তো নাই, আল্লাহ পথ রাখছেন। 5টা অঙ্গ দ্বারা দিলের ভিতরে ঢুকে। কয় অঙ্গের দ্বারা? 5টা অঙ্গের দ্বারা। সাকিনাতের ব্যাখ্যা হলো নূরুন ফিল কলবি ইয়াস্তাকিরু, দিলের একটা নূর
যে নূরটা দৃঢ় হয়ে থাকে, খতম হয়ে যায়, তার নাম সাকিনা। তা আল্লাহ পাক সাকিনা নাযিল করেন, শান্তি দিয়ে দেন। নেশার মধ্যে সাকিনা নাযিল হয় না, শান্তি হয় না। যত গুনাহ সবগুলোর মধ্যে একই অবস্থা, শান্তি মেলে না। শান্তি শুধু এক জায়গা থেকেই মেলে, একজনই দিতে পারে, তিনি কে? আল্লাহ। আসে কোথায়? দিলের ভিতরে। হাজার পোশাক পরিবর্তন করো, দিলে যদি সাকিনা না থাকে, এই পোশাকের দ্বারা শান্তি আসতে পারে না। আসল শান্তি পোশাকের দ্বারা, কিসের দ্বারা? সুন্নতে রাসূল দ্বারা, গুনাহ থেকে মুক্তি জীবন যাপন করার দ্বারা। এই সাকিনা আসলে মানুষের অবস্থা পরিবর্তন হয়, দিল মুতমাইন হয়। আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি হাযিহি ফাআবদিলনি ফাআজুরনি খায়রাম মিনহা। কি ব্যাটারি বিকল্প কিছু আছে নাকি? কি তখন দেখছিলাম কি করছিল আমাদের এতক্ষণ মনে হয় পেজ দিয়েছিল, কারেন্ট অনেক আগে গেছিল। ও কারেন্ট ছিল না, পরিবর্তন এতক্ষণ আইপিএস দিয়ে চললো। ইমাম সাহেব নাই? কয়টা বাজে? একটা 7। আজান কয়টা? নামাজ কয়টা? বাতি বন্ধ করো। আচ্ছা, আমার তো মনে হয় মাইক ছাড়াই শুনতে পাবো। খামাখা মাইক দিয়ে পাইছেন করতেছে কি লিয়ে? কি কি কইলা? লাগবে না, কানে এমনি শুনবো না। এটা খুলো, ধরো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ক্লিয়ার না? নূর ইয়াস্তাকিরু ফিল কলব, দিলের ভিতরে একটা নূর অবস্থান করে। ওই নূরটার নাম হইল সাকিনা। ওটার নাম কি? সাকিনা। আমাদের দেশে মেয়েদের নামও সাকিনা থাকে। আর কেউ মনে না করে যে হ্যাঁ সুন্নত তরিকা চললে সাকিনা নামের মেয়ে লোক আসবো, তাহলে পাওয়া যাবো, এই চিন্তা কেউ না করে। বরং আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসবে, যে নূরটা স্থায়ী হবে, দিলের ভিতরে বসবে, যার দ্বারা সবকিছু উজ্জ্বল আলোকময় হয়ে যাবে এবং দিলে শান্তি মিলবে। যে অশান্তি, আযাব ও গজবের যে ছিল, চাপ ছিল, তা দূর হবে। এর লেগে গুনাহ করলে কি হয়? আল্লাহ নারাজ হয়, দিমাগ গরম হয়, খায়সাতের কারণে দিমাগ গরম হয়। গুনাহ করলে দিমাগ গরম হয়, ওই যে গুনাহ করছে সেই গুনাহের তাসির পয়দা হয়। উল্টা আল্লাহ তখন কি অশান্তি মানুষ ভোগ করে, খুলাইতে পারে না। আজকে একজন মহিলা আমাকে ফোন দিয়েছে আসরের পরে, মাগরিবের আগে। তার স্বামী তাকে খুব মারধর করছে কয়েকদিন। এখন সে বলে থাকবো কি থাকবো না, আমি কি করবো বুঝতেছি না। তারপর বললো হুজুর উমুকে তো আমারে দোষী কইছে, দোষী আপনি একটু আলাপ করেন। আমি বললাম যে মিয়া উমুকের বিষয়ে তুমি যা ঘা, তো এখানে তুমি দোষী করছো, কি ঘটনা কি? কয় হ্যাঁ খুব বেদব উমুক তুমুক। আমি বললাম তাকে কই লোকেরা, তুমি দেখছো নি? কয় না হুজুর। কে গেলো? পুরুষ লোকটা কইছে।
তুমি একজনের কথা শুনে আসছো, সিদ্ধান্ত করতেছো, তার বেদব কইতেছো, দুইজন তো থেকে শুনো না কিছু, ইনসাফ তো হলো না। ইনসাফ হলো দুজন থেকে শুনতে হবে, তারপরে সামনে চিন্তা পড়ে অবস্থা অনুযায়ী। তো ভাই দিলের ভিতরে সুকুন বা শান্তি আসে, যে আল্লাহর হুকুম মানার দ্বারা আসে, সুন্নত পালন করার দ্বারা আসে, গুনাহের দ্বারা আসে না। গুনাহ করলে দিমাগ গরম হয়, অশান্তি আর বৃদ্ধি বেশি হয় গুনাহের দ্বারা। এই জন্য গুনাহ করলে শান্তি পাওয়া যায় না। আরে উফ কিতনা হয় তারিক গুনাহগার কা আলম, যে গুনাহগার হয় বাস্তবে গুনাহে লিপ্ত হয়, তার পৃথিবী না, পৃথিবীটা অন্ধকারে ডোবা, নিমজ্জিত, কোনো কিছুর মধ্যে সুখ শান্তি তালাশ করে পায় না। আর যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর ফজল করম হয়, তো সবকিছুর মধ্যে শান্তি আসে, সবকিছুর মধ্যে নূর পয়দা হয়, পাতায় পাতার নূর দেখে তার কাছে ভালো লাগে, তার কাছে ভালো লাগে। গুনাহ ছাড়ার দ্বারা ভালো লাগে, গুনাহ করার দ্বারা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওলা পাকের নির্দেশ, নবী আকদাসকে বলতেছেন আল্লাহ স্বয়ং, নবী ওয়াবুদ রাব্বাকা, আপনার রবের ইবাদত করেন, করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। কতদিন করবেন? কত বছর করবেন? বছর নেই, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত। অনেকে ওজিফা দিলে জিজ্ঞাসা করে, হুজুর কয়দিন করা লাগবে? আমল দেখো কয়দিন করা লাগবে। তার মানে এটাকে সে স্থায়ী জরুরত মনে করে না, এই জন্য সে আমলও করতে রাজি না। যখন আমল করতে রাজি না, তো আল্লাহ পাক দিতেও রাজি না। ইস্তিসকার নামাজ হয়েছে বিভিন্ন জায়গায়, বৃষ্টির নামাজ, যেসব জায়গায় বৃষ্টির নামাজ হয়েছে এক জায়গায় বৃষ্টি হয় নাই। আমার এলাকার কথা বলছি, এদিকে খবর যাই না কি হলো না হলো, এই এলাকা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে একদিন দোয়া হইলো, 2 সপ্তাহ পর্যন্ত বিভিন্ন জায়গায় নামাজ হইলো, বৃষ্টি আমাদের এলাকায় হইল না। কেন হইল না? আল্লাহ ভালো জানেন, আল্লাহ নারাজ দুনিয়ার নিয়মে, এই জন্য হইল না। তাহলে এই যে ইস্তিসকার নামাজ পড়া হয় রহমত চাওয়ার জন্য, বৃষ্টির আবেদন করার জন্য, আফসোস ওই নামাজ পড়তে গেলেও গুনাহ করে। নামাজরত অবস্থায় একদিন খানা ক্যাবে দেখতেছিলাম, নামাজও পড়তেছে, আপ দিয়ে কি কয় মোবাইল দিয়া কি সেলফি তুলে। আচ্ছা কো নামাজ টাকার লেগে, বোর লিগা, না মেয়ে লোকের লিগা, নাকি দুনিয়া মানুষের লিগে? নামাজ কার লিগা? হে মোবাইলে উঠায় কি লাগবো? আল্লাহর জন্য করছে, আল্লাহ দেখতেছে। দ্বিতীয় কথা, হে মোবাইলে তুললো যে কি নিষিদ্ধ কাজ না ভালো কাজ? নিষিদ্ধ কাজকে রহমতের আশা করে কেমনে? বিশেষ আল্লাহর রহমত। একজন লোক আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, হাদিসে পাকে আসছে ইন্না রাহমাতাল্লাহ তানজিলু আলা কওমিন ফীহিম কাতিউ রাহমিন, যেই লোকদের মাঝে একজনও আত্মীয় সম্পর্ক ছিন্নকে থাকবে, তার প্রতি রহমত নাজিল হবে না। বৃষ্টিতে আল্লাহর রহমত এটাও হবে না, এটাও হবে না। হায় মেরে আল্লাহ, এই জন্য ভাই দিলটাকে আল্লাহমুখী বানানো চাই, শুধু মুখী না, আল্লাহমুখী, শুধুই আল্লাহমুখী। আমাদের আকাবের কি শিখেছে? আমাদেরকে হাদিসও শিখেছে এই কথা, মিয়া তোমার যে জুতার ছিঁড়া যায়, তাহলে তুমি আল্লাহ কাছে চাও। তোমার যদি লবণ না থাকে, সেটা তুমি আল্লাহ কাছে চাও। মাখলুক মুখী হয়ে না। পান্তা ভাত খাইতে বসছেন, আগের দিনের রাত্রে পানি দেওয়া ভাত, সকালবেলা লবণ ছাড়া খাইতে ভালো লাগে? লবণ নাই, ডাক দিলে মুখ লবণ দিয়ে যাও, কইতে পারবেন, ঠিক আছে, অধিকার আপনার আছে, কোয়ার মতো সাহস আছে, কিন্তু লবণ তার ঘরেই তো নাই, দিতে পারবো? দ্বিতীয় কথা ডাকলেন, এই কথা বললেন, সে কিন্তু লবণ নাই, যায় খামাখা লাভ কি? সে কাছেই আসলো না, কথাই শুনলো, লবণ দিল না আপনারে, সে গুনাহগার হইলো, আপনার হুকুম অবাধ্য হইল। আপনি তাকে বইলা গুনাহ ডুবাই দিলেন, উচিত ছিল তাকে না বলা,
আল্লাহ লবণ দরকার, পান্তা ভাত নিয়ে বসছি, কত কষ্ট হইতেছে, আল্লাহ লবণের ব্যবস্থা করে দেন। এই কথা শুনলে পরে আল্লাহর রহমত আসতো, বিভীষণের কান্ড ধারে বেচারা বিপদে বসে যাই লবণ দিয়ে গিয়া, হয়তো কি হইতো না। দেখে মানুষ কত গাফলত করে, ইচ্ছাকে তো গাফলত করে বড় ক্ষতির মধ্যে পড়ে। একজন বড় আলেম আল্লাহ আহমদ কাসিমি রহমতুল্লাহ আলাইহি, উনি এক মাসের মতো, আমি নাম সব ভেঙে বলবো না ছিলেন, এমনি ভালো মানুষ, নেককার, আমলদার, সব ঠিক আছে। বিবি যে তেরা আসলো, তেরা বুঝুন তো, বিভিন্ন রকম। এখন অনেক ঘটনা ঘটছে, শেষ ইন্তেকালের সময় যে ঘটনাটা, বাজারে গেছে, এখানে ভ্যানের প্রচলন, ভ্যানে মানুষ চলে না এলাকায়, এরকম ভ্যানে চলে। তো একা যে ভালো লাগছে না, এটা ছোট নাতি নিয়ে গেছে সাথে, এরা আসরের নামাজের আগে বাজার থেকে আসছে, এসে বাজারটা দিয়ে বলতেছে ভালো লাগতেছে না, বিড়ি বলতে আমার কিন্তু খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। কথাও তোমার নচ্ছা জীবন বা তুমি এই কথা কইলা। এবার যুগে নামাজ পড়ছে, নামাজ পড়ায় যায়, নামাজে বৈশাখ এই অবস্থায় পড়ে গেছে, পড়ে গেছে শেষ, বুঝতেছে না। ওইদিকে যে বিবি যারা কইছে সে তো আসেই নেই, সে আরেক ঘরে কি টুকটাক কাজকর্ম করতেছে, চোলা টোলা বানাতে ইচ্ছা করতেছে। নাতির কথা শিখিয়ে কথা পড়ে শিখিয়ে দিছে, আওয়াজ দিছে, নানা নানা কই গেল, কি কস তুই, নানা নাই তো, দৌড়ায় দে, কিচ্ছু নাই, সব তো লাশ পড়ে রয়েছে। এখন সে কান্দে, আমি কি করলাম, আমি কি করলাম, আর ডাকলো ভালো লাগতেছে না, কেন আসলাম না। এখন সারা জিন্দিগি যদি আফসোস করে কান্দে, 12 বছর এক যুগ ধরে, আর আমি কি করলাম, তাহলে কি কান্দার কোনো লাভ হইব? সে কি ওই ডাকের জবাব দেওয়ার ক্ষমতা পয়দা হবে? ওই ডাকে সারা দিলে যে সবটা পাইতো এখন কি সে পাবে? 12 বছর কান্দলেও পাবে না। বরং এই যে জ্বালাটা হইলো, অশান্তিটা হইলো, কেন হইলো? আহারে স্বামীর হুকুমটা মানতে পারলাম না, শেষ মুহূর্তে আমি থাকতে পারলাম না, কেমন হয়ে গেল, মাফ চাইতে পারলাম না, বিদায় নিতে পারলাম না, এই যে আফসোসটা, এদের অশান্তি পারছে, কষ্ট খুব হয়েছে, কিন্তু এটার বিকল্প তো হয় নাই, না হয়েছে? ক্ষতিপূরণ কি সম্ভব হয়েছে? হয় নাই। এখনো সে কান্দাকাটি করে, কিন্তু ক্ষতিপূরণ হয় নাই। এই জন্য গফলত করতে নাই। যেমন আল্লাহর বান্দার হুকুম না মাইনে অশান্তির মধ্যে থাকতেছে, ঠিক আল্লাহর হুকুম যথাসময়ে না মানার কারণে মানুষ অশান্তির মধ্যেই থাকে, শান্তি সে কখনো পায় না, পাইতে পারেই না, যে আসবেই না, যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, কার দিমাগে জুলমত পয়দা হয়, চাপ সৃষ্টি হয়, এটা হয় না। অনেক মহিলা আছে এরকম, সংসারে অসুবিধা করে, বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা দেয়, চলে গেলে কান্দে, হাই হিরে কি করছি, বুঝতে সেই নাই, আমি এত জুলুম করছি, আগে যে বুঝতাম মরে যাবো গা, তা আমি এরকম করতাম, নিজেই কয়, আগে যে বুঝতাম মরে যাবো গা, তাহলে এরকম করতাম। আচ্ছা, এখন এরকম আফসোস করা কি অর্থ হলো? এতে উল্টা হলো কি, মানুষ জানলো তুই জালেম, উল্টা পাল্টা করছস, এলাকার সব মহিলারা জানলো, সবাই তুই ঘোষণা দিয়ে দিলি, সাক্ষী বানাই দিলি যে তুই পাজি, এটা হলো না? কিন্তু সে তো জ্বালা মেটাতে পারতেছে না। তা জ্বালা মেটানোর ব্যবস্থা ছিল কি এই মুহূর্তে? সাজদায় পড়া, কান্নাকাটি করা, হায় আফসোস, সাজদায় পড়া, কান্নাকাটি করা। ও যুবক, তুমি শেখাও শান্তির জন্য, শান্তির মধ্যে নাই, আল্লাহর হুকুম মানার মধ্যে আছে, তুমি সাজদায় পড়ে যাও, সাজদায় পড়ে যাও, সাজদায় পড়ে যাও। আল্লাহ কও যে আল্লাহ, এই যে মাথা পাইতে দিছি, তোমার দেওয়া মাথা, মাথায় বোঝা আসছে, বোঝা আমি বহন করতে পারতেছি না, তোমার তরফে থুয়ে গেলাম। হাজমারা শেখ ফজলুর রহমান গঞ্জি মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলতেন, 120 বছর হায়াত, লম্বা হায়াত ছিল, যুবক বৃদ্ধ মানুষ হইলেও শক্ত ছিল, সাজদায় গিয়ে বলতেন, ওইটা বলতেন, আমি যখন সাজদা যাই তা আমি বুঝতে পারি আল্লাহ পাকের কুদরতি হাত আমার মাথায় বোলানো হইতেছে, মাথায় হাত, ছোট বাচ্চার মাথায় হাত দিলে বাচ্চা ঘুমায়, মায়ের আদর পায়, শান্তি পায়, তৃপ্তি পায়। আল্লাহ স্বয়ং যদি মাথায় হাত দেয় কিরম লাগে? বলে শুধু তাই না, আমি বুঝতে পারি মাথা ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মানে আল্লাহ কুদরতি হাত মাথার মধ্যে আসছে। যে সম্ভব না অসম্ভব? দুনিয়াতে আল্লাহর বান্দারা এরকম গেছেন, তারা কারা? তারা কি ঘুমায় ঘুমায়, গুনাহ করে করে, নাফরমানি করে? না,
শতভাগ আল্লাহর হুকুম মাইনা সুন্নতের উঠা এই জিন্দেগি বানাইছে, কিরকম শান্তি নগদ দুনিয়াতে বুঝতেছে যে আল্লাহ তার মাথায় হাত বুলাইতেছে। কত ভাগ্যবান ব্যক্তি সে। ও ভাই, তার জন্য যে বইটা ছিল তার জন্যই সীমাবদ্ধ নয়, এটা আমার জন্য, এটা আপনার জন্য। মানে আমি আপনি যদি তার মতন কোরবানি করি, সুন্নতের উপরে চলি, নফসের খায়সাত একদম পরিত্যাগ করে দেই, তাহলে এই অবস্থা আমারও হবে যে আল্লাহ আমার মাথায় হাত বোলাই দিবে। এটা কঠিন না, কঠিন না, দরজা বন্ধ না। এটা একজনের জন্য না, আমার আল্লাহ সকলের মালিক। কিন্তু মালিকে তুমি হয়ে যায়, যখন তুমি হয়ে যাইবা তখন তুমি এটা পাইবা। তুমি যদি মালিকে হয়ে না হয়ে যাও তাহলে পাইবে না। যেরকম বলছিলেন ভাই, দেখো मालिक तो सबका एक है, मगर मालिक क्या कोई एक? मालिक तो सबका एक है, সকলের মালিক তো একজন, কিন্তু মালিক কা কোই এক? মালিকের হবে কই একজন? কোন একজন? সে কোন একজন কেরা? সে লোকটা কে? তালাশ করো, পাইবে না। হাজার দূরের কথা, লক্ষের মধ্যেও একজন পাইবে না। हजारों में तो नहीं देखेगा तो लाखों में देख। আমি আপনি আজকে এই যে অবস্থায় আছি, আমাদের সকলের মালিক একজন, সবাই এই দাবি করতেছি, বিশ্বাস করি, কিন্তু আমরা ওই একজনের কে হয়ে গেছি? আমাদের সকলের মালিক তো একজন, কিন্তু আমরা মালিকের গোলাম হইলাম কে? কোন একজন হইতে পারলাম? তা কিন্তু পাই নাই। আমার তো মালিকের গোলাম হওয়া দরকার। গোলামের মধ্যেই সম্মান, গোলামের মধ্যে সম্মান। আল্লাহু আকবার। একদিন দাউলুম দেওবন্দের এক বুজুর্গ আসছিলেন, হযরত মুফতি জামিল সাহেব। উনি এক সফরে, ওনার সঙ্গে সফরে ছিলেন। তো এক মাদ্রাসা বয়ান করতেছিলেন বুখারী শরীফের একটা বিষয় নিয়ে। এক পর্যায়ে উনি একটা আজীব ঘটনা শোনালেন, আমি কেতাবে পাইনি, ওনার মুখে শুনলাম। বললেন কি, দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর এবং হাসান, হুজুর পাকের নাতি হাসান, এই দুইজন কাছাকাছি বয়সের, একটু ছোট বড়, খেজুর গাছে খেজুর পড়তে গেছে। খেজুর গাছে খেজুর পড়তে গেছে। হাসান নিচে দাঁড়িয়ে রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর উঠছে গাছে। এখন খেজুর ফালায়, হ্যাঁ হাসান তো টুকায়, আবার দু একটা খায়। এখন আব্দুল্লাহ ইবনে ওমর একটু রাগ হয়ে গেছে, হ্যাঁ আমি কষ্ট করে এই করি, তুই খেয়াল দিছিস, ফলা মানে যাক আমার কি, হ্যাঁ বিষয় কথা কবি না, তুই আবার নানার গোলাম, আমার বিষয় কথা কস। নানা কেরা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুই না, তোর বাপে আমার নানার গোলাম, তোর বাপে আমার, তুই গোলামের পুত্র, বেশি কথা কস। এমন দেখা যাচ্ছে খারাপ হয়েছে, কি আমার কথাগুলো বাইরে গেছে। বাপের কাছে, আব্বা এই ঘটনা, আমার হাসানের কথা কয়, কোথায় নাকি, খুব ভালো হয়েছে, ভালো আছে, কাগজ নিয়ে যা, কলম নিয়ে যা, গিয়া ক যে লিখে দিই কথা, লিখে দিবার ক, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পেশ করবো যে আল্লাহ, হাসান কইছে আমি তার নানার গোলাম, আল্লাহ আমার তুমি মাফ করে দাও। লিখে দিবার ক, যা তাড়াতাড়ি যা, দৌড়ে যা, লিখে লয়ে আয়। এই যে গোলাম লিখতে চাইতেছে, এই গোলামের মধ্যে সম্মান আছে কি নাই? ইজ্জত আছে কি নাই? গোলামি মে ইজ্জত হ্যায়, গোলামির মধ্যে সম্মান। তাই তিনি বলছে, জলদি যা, লিখে নিয়ে আয়, তুই মন খারাপ করলি, আমি তো সবাইকে কারণ মনে করতেছি, লিখে নিয়ে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, তুই রবের গোলামি কর, রবের গোলামি কর। আবুদ রাব্বাকা মানে কি? তুই রবের গোলামি কর, ইবাদত কর, এই কথা বললাম না, তুই রবের গোলামি কর, তুই তো রবের গোলামি কর। কতদিন করবি? যতদিন তোর হায়াত আছে ততদিন করবি, মানে জীবন করতেই থাকবি, করতে থাকবি। তুই রবের গোলাম হয়ে যা। কেন? মানে গোলামের মধ্যেই তোর আজাদি, গোলামের মধ্যেই তোর শান্তি, গোলামের মধ্যেই তোর শান্তি। তুই এই কাম কর, গোলাম হয়ে যা।
যেহেতু উঁচু মন্দির হয়, তার গোলামের মধ্যে শান্তি পাওয়া যায়, দিলে তৃপ্তি আসে, তার খেদমতের মধ্যে শান্তি পাওয়া যায়, তৃপ্তি আসে। ভাগ্যবান মনে হয় নিজেকে, যে অমুকের কাছে গেছি, অমুকের হাতে গেছি, অমুকের গোলামি করতে পারলাম, খেদমত করতে পারলাম। মানুষ স্বভাবগত আল্লাহ পাক পয়দা করে দিয়েছে, স্বভাবগত তাকাজা অনুযায়ী আল্লাহ বলছে ওয়াবুদ রাব্বাকা, আরে তুই রবের গোলামি কর, অন্য কাউ না, রবের গোলামি কর। ওয়াবুদ রাব্বাকা হইছে ওয়াবুদিল্লাহ কয় নাই কেন? সরাসরি আল্লাহ ইবাদত কর, আল্লাহর গোলামি কর না, এটা বলে নাই, রাব্বাকে বলছে। অনেক হিকমত আছে তার মধ্যে। একটা হলো তুমি যে গোলামি করবা, এই গোলামি কেন করবা? গোলামি উনি পাওয়ার হকদার কেন? তুমি গোলামি কেন করবা? উনি কেন গোলামি পাবে? হকদার কেন হইল? রব্বাকা, তারবিয়তের বৈশিষ্ট্য আছে। তিনি যে রব তোমাকে পালেন, প্রয়োজন পুরা করেন, যা ইচ্ছা তাই তুমি চাও তাই তোমাকে দিচ্ছেন। এই যে তোমার গোলামি করার জন্য যা লাগে তা এখানে আছে, রব শব্দের মধ্যে আছে। কাজেই বান্দা তুই যখন দোয়া করবি, রব দিয়ে দোয়া করিস, রব্বি উফিলি রব্বির হাম, তার মানে কি তোমার তরবিয়ত পাইছি, আমি গোলামি করতেছি, গোলামি করা আমার হক, আর তোমার ইহসান করা তোমার হক। রব্বি উফিলি রব্বি উফিলি ওতুব আলাইহি। রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ দোয়ার মধ্যে রব্বি দিয়ে করছেন, গোলামি পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ শিখেছেন রব্বানা যালামনা রব্বানা আতিনা, সব শিখেছেন। ও বান্দা, গোলামের মধ্যেই তোমার জিন্দেগি, গোলামের মধ্যেই তোমার জীবন, এর বাইরে তুমি যাও না, বাইরে তুমি যাও। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী পাককে আল্লাহ বলেছেন ওয়াবুদ রাব্বাকা, নবী যদি গোলামি জীবন বড় করা লাগে, আমার কয়দিন করা লাগবে? 3 মাস, 1 চিল্লা, 3 চিল্লা, তারপরে স্বাধীন না? আমার ওরকম লম্বা সময় করা লাগবে। আমি স্বাধীন না, পরাধীন, চলতেই থাকবো। গোলামি কি? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, গোলামি কি? গোলামের ব্যাখ্যা সুফিয়ান সাওরী ব্যাখ্যা দিয়ে বুঝতে, সব জায়গায় এই কথাটা বলি, মানে ভালো লাগে, তৃপ্তি পাই। সেটা হলো এই, মালিক গোলাম কিনছে, মালিক আগে হাতে, গোলাম পিছিয়ে হাঁটে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে জিজ্ঞাসা করে, ও গোলাম তোমার নাম কি? স্বাভাবিক বলতে পারে আমার নাম অমুক, বলতেই পারতো না, বললো কি আমি তো গোলাম। গোলাম কি নাম থাকে নাকি? আবার মালিক যেই নামে ডাকে সেটাই গোলামের নাম। তার মানে ইচ্ছাকৃত নাম, অহংকার, এই সেই উমুক তুমুক, কোনটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তোমার নাম তুমি রাখবা, কোন নাম রাখবা? আল্লাহ এবং রাসূলের কাছে যা পছন্দ সেই নাম রাখবা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বলে এই গোলাম তুমি কোথায় থাকতে ভালোবাসো? বলে আমি তো স্বাধীন না, আমার ইচ্ছা স্বাধীনতা নাই, যেখানে আপনি রাখবেন সেখানে বসি। বোঝা গেল কি? পরিপূর্ণ আত্মসমর্পণ। আর তাই হয়েছে। গোলাম বলে যেখানে থাকবো সেখানে থাকবো, ছাপা ঘরে, বাইরে, বৃষ্টির মধ্যে, যেখানে থাকবে সেখানে থাকবে। এই শিক্ষা। ও গোলাম কি খাইতে ভালোবাসো? বলো আমার তো স্বাধীনতা নাই, মালিক যা খাওয়াই তাই। কেমন পোশাক ভালোবাসো? আমি তো গোলাম, স্বাধীনতা নাই, মালিক যা করাই তাই, সাই পাওয়ালো সাই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি রবের গোলামি যে করবা, কিভাবে করবা এইভাবে শিখো, এভাবে করো, দুনিয়ার সব নাম থেকে বিচ্ছিন্ন, নাম ফালায় দাও।
অমুসলিমদের নাম না থাকে, মুশরিকদের না, কাফেরের না, খ্রিস্টানদের না, কোনো কিছু না। ওরকম চাহিদা বদলাও, রুচি বদলাও। হালাল খানা যতটুকু মিলে আসানের সাথে খাও, হারাম খেয়ে পেট ভরা দরকার নাই, ওই পেট ভরার কোনো যুক্তি নেই। আমরা তো এই পর্যন্ত 2-4-5 দিনের কুরবানি ত্যাগ করি নাই, যে হারে আফসোস 2000 টাকা অমুক হাসির লাগে, অমুক টমুক লাগে, সেই তাই পানি খাওয়াইতে পারলাম না। জীবজন্তুকে মুখে তো মুখে এই চিন্তা। গোলামি কর রবের, নিজের নাম বদলাও, চাহিদা পরিবর্তন করো, রুচি পরিবর্তন করো, সব বদলাও, তবে পূর্ণতা আসবে। ও ভাই, সম্ভব কি সম্ভব না? এরকম গোলামি করা যাবে কি যাবো না? কে কে? আল্লাহ বলবেন তৌফিক দেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। মাশাআল্লাহ।